বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে হারলেন বাবুন বন্দ্যোপাধ্যায় আর জিতলেন তারই দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর প্রার্থী। বাবুন অজিত দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। নির্বাচনে হারের পর অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেননি বাবুন বন্দ্যোপাধ্যায়, আবার অন্যদিকে হারের জন্য কার্যত বাবুনকেই দায়ী করেছেন দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। সমন্দা, বড় ব্যবধানে হার বিও ইলেকশনের প্রেসিডেন্ট পদে, কি এমন হলো যে সেখান থেকে আপনি গতকালও অনেক কনফিডেন্ট ছিলেন নির্বাচনের জয়ের ব্যাপারে, কি হলো যে সেখান থেকে আপনি হেরে গেলেন? খেলাতে হার জিত আছে। আমি মনে করি আমি পোস্ট ময়দানে হারিনি, কারণ পোস্ট ময়দানে জীবনে হারবো না। পোস্ট ময়দান নিয়েই থাকবে, খেলা হবে। আর নবনির্বাচিত প্রেসিডেন্ট বলছেন চন্দন রায়চৌধুরী যে মুখ্যমন্ত্রী দাদার অজিত বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এবং তিনি খুশি এই নির্বাচনের ফলাফলে। এর আগে তো অজিত বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছিলাম, চন্দন রায়চৌধুরীকেও হারিয়েছিলাম, তা এবার নয় হেরেছি। তো হারাটা আমার কাছে জীবনে শেষ না, আমার জেতাটাও আমার কাছে জীবনের সব কিছু। আমি মাঠেই খেলবো। এই নির্বাচনে কি আপনার মনে হয় কোনো রকম অন্তর্ঘাত হয়েছে? দেখুন, একটা কথা বলি, বিগত দিন ধরে আপনারা অনেক কিছু দেখছেন, আমি তার মধ্যে যেতে চাই না। আমি একটা জিনিসই বিশ্বাস করি, আমি ময়দানের ছেলে, ময়দান থেকে আমাকে কেউ ছড়াতে পারবে না, খেলা হবে। দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে তিনি তো ইলেকশন কমিশনার ছিলেন, কোন অভিযোগ রয়েছে? ইলেকশন কি ফেয়ার হয়েছে? অভিযোগের সম্বন্ধে এই মুহূর্তে আমার বলার দরকার নেই। আমার শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে ময়দানে যদি সত্যি করে খেলা হয়, সে খেলা যদি খেলতে হয় আমার সঙ্গে খেলতে হবে। অজিতদা, যেটা প্রশ্ন আপনি দেখলেন যে আপনার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে বড় ব্যবধানে হেরেছে, তিনি গতকাল অভিযোগ করেছিলেন এবং ময়দানে একাংশ বলছেন যে এই হারের পেছনে আপনার হাত রয়েছে। দেখো, আমি এই সমস্ত কথার কোনো উত্তর আমি দেব না। আমি ইলেকশন কমিশনার, আমাকে যে কাজটা দেওয়া হয়েছে আমি সুষ্ঠুভাবে সম্পাদন করেছি, তাতে যা রেজাল্ট হবার হয়েছে সেখানে আমার কোনো বক্তব্য থাকতেই পারে না। যা রেজাল্ট যেভাবে হয়েছে সুষ্ঠুভাবে পরিচালনা করেছি এবং কোনো রকম বিচ্যুতি কোথাও ছিল না। এবং আমাদের সঙ্গে যারা অবজারভার ছিলেন তারাও ভীষণভাবে সহযোগিতা করেছে। আমাদের আইওএর অবজারভার রয়েছেন এখানে। নবনির্বাচিত প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী তিনি আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে আপনার নাম করে বলেছেন যে অজিত ব্যানার্জি গোষ্ঠীর জয়লাভ হলো এবং মুখ্যমন্ত্রীর দাদার আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। চন্দন রায়চৌধুরীর কথা চন্দন রায়চৌধুরী বলেছে, ওটা তার কথা, ওই নিয়ে আমি কোনো মন্তব্যই করব না। আপনার কি মনে হয় আপনার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের হারের কারণ কি? নিশ্চয়ই কোনো বিচ্যুতি হয়েছে যে কারণে হার হয়েছে, কোথাও তো নিশ্চয়ই কোনো বিচ্যুতি রয়েছে। তো টোটাল ব্যাপারটা খতিয়ে না দেখে বলা যাবে না। বাবুন বন্দ্যোপাধ্যায় গতকাল অভিযোগ করছিলেন যে তার বিওএর কাজের অগ্রগতির ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া দপ্তর নাকি বাধা দিয়েছে। আমি সম্পূর্ণভাবে ডিনাই করছি কথাগুলো। দেখো, মন্ত্রীর কাছে কেউ যদি যায়, সে তো আছেই স্পোর্টসটাকে দেখার জন্য। তার কাছে কেউ যদি যায়, ঠিক মতন পৌঁছতে পারে, তাকে কাগজপত্র নিয়ে গিয়ে প্রপারলি বোঝাতে পারে এবং তারও আধিকারিকগণ আছে, প্রথমে তারা বোঝে, তারা যদি ঠিকমতো বুঝতে পারতো নিশ্চয়ই করতো। আমার মনে হয় কোথাও একটা ল্যাক রয়েছে। বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচনে অন্তর্ঘাত হলেও হতে পারে, এই বিষয়ে তিনি পরে মুখ খুলবেন। আমার মনে হয় না, এখানে 4 জন অবজারভার এবং আইওএর অবজারভার রয়েছে, কোনো রকম কোনো কিছু বিচ্যুতি নেই। এবং এইটার ব্যাপারে আমি জোর গলায় বলতে পারি, অ্যাজ এ নির্বাচন কমিশনার, আমার এই জায়গাটা আমি মানে 100-তে 100 নম্বর পাওয়ার মতন কাজ করেছি আমরা সকলে মিলে। আপনি যে নতুন গোষ্ঠী এলো, আপনি বলেন যে নতুন গোষ্ঠী চন্দন রায়চৌধুরীর সভাপতির যে নতুন গোষ্ঠী এলো, আপনি নতুন গোষ্ঠীতে আপনি কিভাবে দেখছেন? নতুন গোষ্ঠী বেঙ্গল অলিম্পিকের উন্নতি কামনা করি, তার জন্য তারা যা যা করবার সেটাই করবে। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন আমার অজিত, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে কয়েক মাস আগে একটা হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটে দাঁড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়েছিল। আপনি কি মনে করেন যে পারিবারিক যে সেই সম্পর্কের যে রসায়নটা, সেইটা এই বিও ইলেকশনের প্রভাব? না, আমি এসব নিয়ে কোনো কথাই বলবো না। গতকাল তো তিনি বলেছিলেন আপনি নাকি 100% ষড়যন্ত্র করেছেন এই নির্বাচনে পেছন থেকে। সম্পূর্ণভাবে ডিনাই করছে এসব কথাগুলো।